আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ঢাকা বোর্ড 2024-এর রাইট ফর্ম অফ ভার্বের গ্যাপটি। এখানে কিছু ভার্ব দেওয়া থাকবে, এগুলোর সঠিক ফর্ম দিয়ে খালি স্থানটা পূরণ করতে হবে। আমরা ভার্বগুলো দেখে নিই। এন্টারটেইন বিনোদন দেওয়া, মেক তৈরি করা, অর্ডার আদেশ দেওয়া, এখানে হবে কোনো কিছু আগে থেকে আদেশ দিয়ে রাখা যাতে নির্দিষ্ট দিনে পাওয়া যায়। ওয়ান্ট চাওয়া, নিড দরকার হওয়া, উইশ ভালো কিছু কামনা করা, বিকাম হওয়া, বি মানে হওয়া, বি মানে হচ্ছে আবার এম ইজ আর কে বোঝায়, টু বি ভার্ব। টেক নেওয়া, অ্যারাইভ পৌঁছানো। ওকে, আ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড, একটা বার্থডে পার্টি আয়োজন করা হয়। টু সেলিব্রেট উদযাপন করার জন্য, দ্য ডে দিনটিতে, ওয়েন ওয়ান ওয়াজ বর্ন যে দিনে একজন জন্মগ্রহণ করেছিল। ওকে, ইট ইজ আ হ্যাপি অকেজন, এখানে হবে ইজটা আসবে বি থেকে। ইট ইজ বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, ইট ইজ এটা হলো হ্যাপি অকেজন, এটা একটা খুশির উপলক্ষ। ওকে, রিসেন্টলি সম্প্রতি, ইট এখানে হবে হ্যাজ বিকাম আ ট্রেডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি। তাহলে এখানে হ্যাজ বিকাম কেন হচ্ছে? রিসেন্টলি শব্দটা থাকার কারণে, সাম্প্রতিক, সম্প্রতি এটা হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওকে, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে বিকাম, বিকামের পাস্ট পার্টিসিপাল ফর্মও বিকাম। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাজ প্লাস বি3, ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ থেকে আমরা হ্যাজ নিব। ওকে, ইট হ্যাজ বিকাম, হ্যাঁ, আর ট্রেডিশন একটা ঐতিহ্য হয়ে গেছে, টু অর্গানাইজ আ বার্থডে পার্টি একটা বার্থডে পার্টি আয়োজন করাটা এখন কি হয়ে গেছে? ট্রেডিশন হয়ে গেছে, ঐতিহ্য হয়ে গেছে। ফর অর্গানাইজিং সাচ এ পার্টি, এই ধরনের সাচ এ পার্টি মানে হচ্ছে এই ধরনের একটা পার্টি আয়োজন করার জন্য। ফর অর্গানাইজিং সাচ এ পার্টি, ওয়ান একজনের, হ্যাঁ, নিডস তাহলে এখানে হবে দরকার হয়, ওয়ান থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য এরপরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ ভয়েসে আছে। ওয়ান নিডস একজনের দরকার হয়, টু স্পেন্ড ব্যয় করার দরকার হয়, বোথ টাইম অ্যান্ড মানি তার থেকে সময়ও ব্যয় করা দরকার হয় এবং টাকাও কি করা দরকার হয়? ব্যয় করা দরকার হয়। হি শি মানে ছেলে হইলে হি, মেয়ে হইলে শি, স্টার্টস শুরু করে। ওকে, এটা একটা ভার্ব, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে গেছে। এরপরে যখন আরেকটা ভার্ব আসবে, এটা দুই ধরনের হতে পারে, হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি ফর্ম অর্থাৎ জিরান্ট। তাহলে এখানে জিরান্ট হবে হি শি স্টার্টস, সে আরম্ভ করে। টেকিং এখানে টেক ভার্বটা হবে নেওয়া, মানে নিতে আরম্ভ শুরু করে, নেওয়া শুরু করে। টেকিং প্রিপারেশন প্রস্তুতি নেওয়া শুরু করে। ফ্রম সাম ডেজ এগো কিছুদিন আগে থেকেই সে কি করে? প্রস্তুতি নেওয়া শুরু করে। বার্থডে একটা জন্মদিন, বার্থডে মানে কি? একটা জন্মদিন। কেক একটা বার্থডে কেক মানে হচ্ছে একটা জন্মদিনের কেক। ইজ অর্ডার্ড আর্লিয়ার, তাহলে এখানে কি হবে? ইজ অর্ডার্ড, এখানে বার্থডে কেক কয়টা? একটা, তাহলে সিঙ্গুলার। আবার এটা বার্থডে কেক তো নিজে নিজে অর্ডার করতে পারে না, কেউ একজন অর্ডার করে, এই জন্য এটা পেসিভ। পেসিভ হলে প্রেজেন্ট সিম্পল টেন্স যেহেতু এটা, তাহলে এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এখানে হচ্ছে ইজ অর্ডার্ড, বার্থডে কেক ইজ অর্ডার্ড আর্লিয়ার, একটা জন্মদিনের কেক আগে থেকেই কি করা হয়? অর্ডার করে রাখা হয়। দেন তারপর হি শি ইনভাইটস, সে কি করে? আমন্ত্রণ করে। হিজ হার ক্লোজ ফ্রেন্ডস, তার কাছের বন্ধুদেরকে আমন্ত্রণ করে। অ্যান্ড রিলেটিভস এবং আত্মীয় স্বজনকেও কি করে? আমন্ত্রণ করে। ইউজুয়ালি সাধারণত, ফ্রেন্ডস বন্ধুরা, এখানে সাবজেক্ট হচ্ছে ফ্রেন্ডস, এটা থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, এই জন্য এখানে হবে ডু নট ওয়ান্ট, মানে হচ্ছে বন্ধুরা চায় না। ইউজুয়ালি ফ্রেন্ডস ডু নট ওয়ান্ট, সাধারণত বন্ধুরা চায় না, কি চায় না? টু মিস করতে চায় না। সাচ আ পার্টি, এই ধরনের একটা পার্টি মিস করতে চায় না। অন দ্য অ্যাপয়েন্টেড ডে, নির্ধারিত দিনে, নির্ধারিত দিনে, হি শি পুটস অন দ্য বেস্ট ড্রেস, সে কি করে? পরিধান করে সবচেয়ে ভালো পোশাকটি, দ্য বেস্ট ড্রেস। অ্যান্ড এবং আর কি করে? ইগারলি ওয়েটস এবং আগ্রহের সাথে ওয়েট করে, অপেক্ষা করে। ইগারলি ওয়েটস আগ্রহের সাথে অপেক্ষা করে। ফর মানে জন্য, কাদের জন্য? দ্য ইনভাইটেড গেস্ট,
আমন্ত্রিত অতিথিদের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করে। টুর পর হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে টু অ্যারাইভ, পৌঁছানোর জন্য, তারা যাতে পৌঁছে তার জন্য অপেক্ষা করে। তাহলে এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম অ্যারাইভ। আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট, তাহলে গেস্টের অতিথিদের আগমনের পরে, যখন অতিথিরা পৌঁছে যায়, হি শি কাটস, সে কি করে কাটে, মানে কাটে দ্য বার্থডে কেকটা কাটে বাই সিঙ্গিং, তখন একটা গান করে, বাই সিঙ্গিং গান করার মাধ্যমে হ্যাপি বার্থডে টু ইউ, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। এভরিবডি, প্রত্যেকে, এভরিবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ভার্ব যেটা হবে এটা ভার্বের সাথে এস বাই এস হবে। এভরিবডি উইশেস হিম, প্রত্যেকে কি করে তাকে শুভকামনা জানায়, এভরিবডি উইশেস হিম। দ্য গেস্ট, অতিথিরা আর হাইলি এন্টারটেইনড, এটা প্যাসিভ হচ্ছে, অতিথিদেরকে এন্টারটেইন দেওয়া হয় মানে বিনোদন দেওয়া হয়। আর প্যাসিভ হলে আইমিজারের পরে ভিত্রি। দ্য গেস্ট আর হাইলি এন্টারটেইনড, অতিথিদেরকে খুব বেশি পরিমাণে বিনোদন দেওয়া হয়। সাথে কি থাকে, উইথ ডেলিশাস ফুডস, এর সাথে থাকবে সুস্বাদু খাবার, ডেলিশাস ফুডস অ্যান্ড স্ন্যাক্স, এবং আরও কি থাকে, নাস্তা থাকে, অ্যান্ড স্ন্যাক্স। সামটাইমস, মাঝে মাঝে, দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা আয়োজনও থাকে, ফর মিউজিক, গানেরও আয়োজন থাকে। উইথ এ ভিউ টু শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্যে, এটার পরে উইথ এ ভিউটার পরে ভার্ব বসলে এটার সাথে এন যুক্ত হয়। উইথ এ ভিউ টু মেকিং, এখানে মেকিং মানে পার্টিটাকে যাতে তৈরি করা যায়, উইথ এ ভিউ টু মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল, মোর উইথ এ ভিউ টু মেকিং, এখানে হবে যে মেকিং ভার্বের সাথে এনজি, মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল, আরও অধিক যাতে এটাকে কি করা যায়, এনজয়েবল করা যায়, সেজন্য গানের আয়োজনও থাকে। থ্যাংক ইউ। নিচে ডেসক্রিপশন বক্সে উত্তরগুলো আলাদা করে দেওয়া থাকবে, চাইলে ওখানে দেখে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।